আর জন্মে বনমালী তুমি হইও রাধা রানী, আর জন্মে বনমালী তুমি হইও রাধা রানী। পথে পথে কেঁদে ফেরো তোমার রাধার লাগি, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम, 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 बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। बोलिए कृष्ण कन्हैया लाल की। ओ घुमा, ओ ঘুমা। না না ঘুমান, তাতে দুঃখ নেই। ও মায়েরা, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও লাভ আছে। জানো মা কি লাভ? শুনুন একটু মন দিয়ে। এক ব্যক্তি মা জীবনে কীর্তন শুনতে যায়নি, জীবনের প্রথম এসেছে কীর্তন শুনতে। তা প্রত্যেক বছর গ্রামে কীর্তন হয়, সবাই আসে, উনি কোনোদিন আসেন না। তা আমার কমিটির দাদারা নতুন অতিথিকে দেখে খুব আনন্দিত। অমনি কমিটির দাদারা দুহাত জোর করে বলছে, দাদা আসুন, দাদা আসুন, আসুন, ভালো আছেন দাদা, আসুন আসুন, দাদা আসুন আসুন। দাদা বসুন, বসুন, বসুন দাদা। এই কালকে এলাম ভাই, তোমার এরকম মুখ ডুলে গেছে কেন দাদা? খড় গাদার তলা থেকে বেরোচ্ছে। কেন এটা খড় গাদার তলা থেকে কেন? ঝাঁটা নিয়ে তারা করে ও মা, দাদা বসুন, বসুন, নাকি ভালো লাগছে যে বসুন। ও মায়েরা, বসলো তো বসলো খুঁটি গড়ায় হেলান দিয়ে। এবার মা কীর্তন শুরু হতে না হতে ওনার ঘুম ধরে গেছে। ও মা কীর্তন শুরু হতে না হতে ওনার ঘুম ধরে গেছে। 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনীয়রা কীর্তন করে বাড়ি চলে গেল, ও বেচারি এখনো ঘুমোচ্ছে। তা কমিটির দাদারা চট তুলছে, আসন ঘুরাচ্ছে, দেখে এক ব্যক্তি এখনো কীর্তন শুনছে। তা কমিটির দাদা ডেকে বলছে, দাদা ও দাদা, ও দাদা, ও দাদা, যেন কারখানার মেশিন চলছে, আওয়াজ দেখো কি হলো? ও দাদা, দাদা বাড়ি যান, দাদা বাড়ি যান। আই বাড়ি কি যাব, গান হয়ে গেল। আরে বাড়ি যান দাদা। গান হয়ে গেল দাদা। না গান আজকে আর হবে না দাদা, আপনি বাড়ি চলে যান। আই আমার বউ যে বললে তা খিচুড়ি খাবে। খিচুড়ি, খিচুড়ি হয়ে গেছে, আপনি চলে যান, বাড়ি যান। আমাদের তো সব হাঁড়ি করা ধোয়া হয়ে গেছে দাদা। দাদা বাড়ি যান, অনেক রাত হয়েছে, যান বাড়ি যান, চলে যান। এই বলছিলাম পাঁচের পেরেক তুলে দিন। পয়সা নাই, হ্যাঁ পয়সা নাই। এবার কমরে লেগে গেছে। ওই, এই কোমরে। যান বাড়ি যান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 3 ঘন্টা কীর্তন আসরে ঘুমিয়ে বাড়ি এসেছে। এইবার এসে গিন্নিকে বলছে, আচ্ছা গিন্নি, কীর্তনে কি ওই হয়? বলে কেন, কি হয়েছিল? বলে গিয়েছি, বলে আসুন আসুন, তারপর বলে বসুন বসুন, তারপর আবার বলে
বলে কিনা বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। কই এর বেশি কিছু তো হলো না। ও গিন্নি আমার না ঘুম আসছে না। গিন্নি বলে দেখো আমাকে ঘুমোতে দাও। ও গিন্নি ঘুম আসছে না যে। ও মা কি করে ঘুম আসবে, সারাক্ষণ তো কীর্তনাচরে ঘুমিয়েছে। এবার যখন ঘুম আসছে না, গিন্নি বলছে দেখো স্বামী ঘুম যদি না আসে তাহলে এক কাজ করো। কি কাজ? যেটা শুনে এসেছো সেটা বসে বসে জপ করো। ও মা যেই বলেছে জপ করো, উনি এবার কি করেছে, বিছানার উপর বসে বসে জপ করছে। বিছানার উপর বসে বসে বলছে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। এই তিনটে মন্ত্র জপ করছে মা। এইবার ভাগ্যক্রমে মা গো সেদিন চোর এসেছে চুরি করতে। তোমার চোর এসেছে চুরি করতে। আর ইনি বিছানার উপর বসে বসে ডাকছে আসুন আসুন আসুন। যেই বলেছে আসুন, চোর ভাবে মালিককে আমায় দেখতে পেয়ে গেল নাকি। অমনি চোরের কম্পন শুরু হয়ে গেছে। ওমা মালিক তো তার নাম করছে আর চোর ভাবে আমায় দেখতে পেয়ে গেছে। এবার মালিক বিছানার উপর বসে বলছে বসুন বসুন বসুন। চোর ভাবে সর্বনাশ। সারা জীবন চুরি করে খেয়েছি, মারধর খেয়েছি, তাড়া খেয়েছি, আর এই মালিক কিনা আমায় বলে কিনা বসুন। ও মায়েরা, ইনি আবার কিনা বলছে বসুন, চা মিষ্টি দেবে নাকি। চোরের তো আরো কাপড়ই শুরু হয়ে গেছে। এইবার বিছানার উপর ইনি বসে বলছে বাড়ি যান। কি হলো বাড়ি যান, কি হলো বাড়ি যান। আরে এই কে তুই, এই এবার পাছাড়, এই কে, এই পাছাড়, আরে পাছাড় পাছাড়, এই কে তুই। কথা আমি কিছু চুরি করিনি, কথা চুরি, এই এই আরে কে তুই, ছাড়। এই এই চুরি করিস মানে, তার মানে তুই চোর, চুরি করতে এসেছিস। এই চোর পড়েছে ঘরে, চোর 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 পড়েছে। এই কে তুই, দেখি দেখি তুই কে, মাথাটা খোল। ওরে বাবা, তুই চুরি করতে এসেছিস, তোর এত বড় স্পর্ধা। পাশের বাড়ির ছেলে হয়ে তুই আমার ঘরে চুরি করতে এসেছিস। এই এই আয়, এই আয়, আর কোন চুরি করবি। আপনার মারা হয়ে গেলে বলছে। ভক্তমন্ডলী ভক্তি ভাইরা, বাবু আমি আপনাকে জেলে দেবো। আমি কিছু চুরি করলাম, আপনি চুরি মারলেন আমাকে। চুরি করিস নি। আমার শ্বশুর জজ সাহেব আর আমার বাবা পুলিশের চাকরি করে, আর তার বেটা আমি চোর হয়ে। তার কোনদিন চুরি করবি? আপনি কিছু মনে করেননি? দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। না না, আমি এমনি চুরি করতে বেরাইনি যে। কি হয়েছে, কি হয়েছে বলবি তো। আমার টুপিটা আমার সামনে বিবাহ বার্ষিকী গত পরশু।
কি হলো আবার কাঁদছিস কেন? আপনি মেরেছেন কি চলে যাচ্ছে এই বউকে কিছু গিফট দিতে পারিনি বলে যাও দূর হবে কাছে পয়সা করি নেই সচিবকে বললাম বাপকে বললাম দেয়নি হ্যাঁ ওই জন্য চুরি করতে গেলাম। আজীবনে চুরি করবি? আমি জানি আপনার ঘরে বউনি করবো আপনি জেগে আছেন বলে আমি তো জানি না। আজীবনে চুরি করবি? আর তাহলে করবি না তো? যা বাড়ি যা, যা বাড়ি যা। বলছি বাবু বড় জোর হাতে মিনতি আপনি কাউকে কিছু বলবেন আমি তো স্ট্যান্ডার্ড বাড়ির ছেলে। ঠিক আছে যা, বলবো না। যদি বলেন মার্ডার করে দিন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওমা ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে? হরি বল। ও মায়েরা, আজকে দেখুন, যেই না চোর ধরতে পেরেছে তখন তার গিন্নি বলছে, দেখেছো স্বামী, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনেও তোমার আজকে উপকার হলো। কি উপকার? না তুমি চোর ধরতে পারলে। যদি জেগে জেগে কীর্তন শুনতে তাহলে গোবিন্দকে ধরতে পারতে। নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, আমাদের একজন প্রসিদ্ধ চোর আছে, কি বলুন তো? ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজাঙ্গনা দুকুল চৌরং, পদাশ্রিত জননং সর্বস্ব চৌরং, চৌরং চৌরং তমহং নমামি। নিতাই গৌর হরি হরি বল। ও মা, গোবিন্দ চোর আছে না? একটু উলুধ্বনি করুন মায়েরা। জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দিয়ে হরি বল। মাজা সোদা ননি চোরা, ব্রজ গোপীর চিত চোরা। তুমি মজ সদার ননি সদা, রাজ গোপী সীতা সদা। মাজা সোদা ননি চোরা, ব্রজ গোপীর চিত চোরা। তুমি মজ সদার ননি সদা, ব্রজ গোপী সীতা সদা। তুমি চতুর, তুমি চতুর, তুমি চতুর শিরোমণি। শ্যামল 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 বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো,
তুমি সুন্দর, তুমি সুন্দর রাস বিহারী, শ্যামল 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 বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাম জয় রাম গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে রাম গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী। বলিয়া কৃষ্ণ কানাইয়া লাল কি। ভক্তমণ্ডলী, গোবিন্দ আমার তাড়াতাড়ি করে চলেছেন রাধারানীর কুঞ্জে যাওয়ার জন্য। হঠাৎ গোবিন্দের মনে হলো, এই রে, রাধারানীর কুঞ্জে যেতে গেলে আগে তো চন্দ্রাবলীর কুঞ্জ পেরোতে হবে। তাই চতুরের শিরোমণি গোবিন্দ ভাবলেন, চন্দ্রাবলী যদি আমার নুপুরের ধ্বনি শুনে জেগে ওঠে, চন্দ্রাবলী যদি আমার বংশীর ধ্বনি শুনে জেগে ওঠে, আমাকে তো আর রাধারানীর কাছে যেতে দেবে না। তাই গোবিন্দ কি করলেন, মা চরণ থেকে নপুরটাকে খুলে মাথায় তুলেছেন, আর মাথায় তুলে দিয়ে বলছে, নপুর যেন বেজো না। আর বংশীর ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে বলছে, বাঁশি তুমিও যেন বেজো না, কারণ তোমরা যদি বেজে ওঠো তাহলে চন্দ্রাবলীর ঘুম ভেঙে যাবে, আর চন্দ্রাবলী যদি জেগে ওঠে তাহলে আমাকে আর রাধারানীর কাছে যেতে দেবে না। এই বলে গোবিন্দ আমার তাড়াতাড়ি করে চলেছেন। এমন সময় চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গোবিন্দ যখনই চরণটা ফেলেছে, মা চন্দ্রাবলীর কুঞ্জে যাবার আগে ওই নুপুর বলে উঠলেন, গোবিন্দ ভালো যদি চাও মাথা থেকে নামিয়ে চরণে বেঁধে নাও, নইলে যে ভয়ে মাথায় তুলেছো, কথা দিলাম চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে তোমার মাথার উপর বসে জয় রাধে বলে বেজে উঠল। তখন গোবিন্দ আবার পুনরায় কি করলেন, মা মাথা থেকে নপুরটাকে নামিয়ে আবার চরণে বেঁধে নিলেন। বেঁধে নিয়ে বলে, নপুরে যেন বেজো না। এই বলে গোবিন্দ চুপি চুপি করে যাচ্ছে, চোরের মতো চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে চুপি চুপি করে যাচ্ছে মা। আর যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গোবিন্দ একটা চরণে ফেলেছে, হঠাৎ কি হলো মা, এতক্ষণ বুঝিয়ে এলো গোবিন্দ বেজো না, কিন্তু যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সামনে এলো, অমনি নপুর কি করলেন, রুনু ঝুনু রুনু ঝুনু বাজাত নূপুর আওল যেই না নূপুর বাজলো, চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেল মা। অগ্নি চন্দ্রাবলী ঘুম থেকে উঠেই বলে উঠলেন, কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায় এমন রুনু ঝুনু সুরে নূপুর কে বাজায় কে বাজায়, রুনু ঝুনু সুরে নপুর কে বাজায় কে বাজায় এমন রুনু ঝুনু সুরে নূপুর কে বাজায় কে বাজায়। রুনু ঝুনু সুরে নপুর কে বাজায় কে বাজায়। এই যে কে যাচ্ছ, দাঁড়াও। কে চন্দ্রা তুমি?
ও চন্দ্রা, আরে, আচ্ছা তুমি আমাকে দাঁড় করালে কেন? আবার দাঁড় করিয়ে আবার কথা বলছো না, মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? আমার রাগ হয় না বুঝি? তোমার আবার কিসের রাগ? ও চন্দ্রা, রাগ করো না, বিশ্বাস করো। ও মা, গোবিন্দ ভাবছে যার যে ভয় পাচ্ছিলাম সেইটা এখন চোখের সামনে। কি করি, একে ম্যানেজ করি কি করে? কারণ একে না ম্যানেজ করতে পারলে রাধারানীর কাছে যেতে পারবো না। যে চন্দ্রা বলি একবার যখন ধরে ফেলেছে, আশা রাখি আর ছাড়বে না। তার চন্দ্রাকে তো ভোলাতে হবে। ও মা, গোবিন্দ তো লেকচারে ফার্স্ট। তাকে কি কথা বললে বস করা যায় গোবিন্দ ভালোভাবেই জানে। তাই গোবিন্দ বলল, কে চন্দ্রা তুমি? বাবা একটু মুখটা ঘোমটাটা সরা না, ভালো করে দেখি তো। আমার লজ্জা করে না বুঝি? ও চন্দ্রা, হ্যাঁ বলো। বিশ্বাস করো, আজকে সকাল থেকে না তোমাকে দর্শন করার জন্য, দেখার জন্য মনটা ছটফট ছটফট করছিল। বিশ্বাস হচ্ছে না? এতদিন পাত্তা নেই। সত্যি বলছি, আজকে তোমাকে দেখার জন্য মনটা ভীষণ ছটফট করছিল। তাই এখানে রজনীতে তোমার কাছে এসেছি। ও চন্দ্রা, দেখা যখন হয়ে গেছে আর বাড়িতে যাব না। তা চন্দ্র ভালো আছে তো? চন্দ্রা বলি বলি আহা মরণ। এই যে প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাও, ওই কোনোদিন তো মনের ভুলে আমার বাড়িতে আসো না যে চন্দ্রা বলি কেমন আছে একটু দেখে আসি। আর আজকে যেই না ধরে ফেলেছে অমনি বলছো ভালোবাসি। ওরে আমার ভালোবাসা, বলো তো শ্যাম, কি বলবো? কি আবার বলবে বলো? এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে নিতে তুমি গড়গতি নপুরে ধরণি চলে। এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করো গতাগতি নপুরের ধনে চলে। এই যে প্রত্যেকদিন রাস্তা দিয়ে যাও, ওই কোনোদিন তো মনের ভুলে বলো না যে চন্দ্রা বলি কেমন আছে দেখে আসি। আর আজকে যেই না ধরে ফেলে চমনি বলছো ভালোবাসি। এই যে শোনো, এই পথ দিয়ে প্রত্যেকদিন কোথায় যাও তাও আমি জানি, কার ঘরে যাও তাও আমি জানি। বলবো সবার কাছে, বলবো কোথায় যাও রাতের বেলা প্রত্যেকদিন বলবো? করো রাধার সনে বাস আমার নৈরাশ। রাধার সনে বাস আমার নৈরাশ। আমি বঞ্চি দেখা কি গো, আমি বঞ্চি দেখা কি।